ঐতিহ্যবাহী গাজীপুরের রথমেলা এটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এটার লোকেশন কোথায় আসতে হবে অ্যান্ড কী কী পাওয়া যাচ্ছে মেলায় সব কিছু আমি ডিটেলসে বলে দিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি বিকেলে বের হয়ে গেলাম রথমেলা যাওয়ার উদ্দেশ্যে। 15 তারিখে শুরু হয়েছে, বাট আমি একটু 2-3 দিন পরেই যাচ্ছি, যেহেতু স্টল বসতেও টাইম লাগে, যাতে সব কিছু থাকে অ্যাভেলেবেল। তো মেলায় যাবার সময় এই স্টলটা ছিল পেপারসের অ্যান্ড কলমের, অনেক সুন্দর সুন্দর আইটেমই ছিল। তো আমার এই পেপারসগুলো খুবই ভালো লেগেছে, প্যাড টাইপের। এগুলো রেগুলার কাজে খুবই ব্যবহার করা হয় আমার বাসায়, তো সেই জন্য আমি অনেকগুলো নিয়ে নিয়েছি একসাথে, অ্যান্ড খুবই দাম কম ছিল। আর মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, বিভিন্ন রকমের স্টল বসাচ্ছে, কি নেই এক মেলাতে আপনারা সব পেয়ে যাবেন। সংসারে যা যা প্রয়োজন, মাটির জিনিসপত্র থেকে শুরু করে কাস্ট আয়রনের মানে জিনিসপত্র, দেন কসমেটিক্স, বিভিন্ন রকমের খাবারের দোকান, মানে কি নেই এক মেলাতে সবই পাবেন আপনি। সংসারে যা যা প্রয়োজন আপনারা কিনতে পারবেন এখানে ইজিলি। তো এখানে ছিল একটা আচারের দোকান, পাশে ছিল একটা নিমকি চানাচুরের দোকান, মানে সব কিছু অ্যাভেলেবেল। খাবারের আইটেমও অনেক আছে, আপনারা এসে খেতেও পারবেন, ঘুরতেও পারবেন, খুব সুন্দর একটা সময়ও কাটাতে পারবেন। এখানে দেখেন এই দোকানটায় মাত্র 60 টাকা, মানে যেটাই নেবেন সেটাই 60 টাকা। তো আমার এখানে কোনো কিছু প্রয়োজন নেই, সেজন্য আমি আর নিচ্ছি না। আর এখানে বিশাল বড় একটা নিমকি চানাচুরের দোকান বসেছে, সেই সাথে বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে। আর বাচ্চাদের খেলনার দোকান সেটা তো অগণিত, মানে হিসাব করা যাবে না যে কতগুলো দোকান বসেছে বাচ্চাদের খেলনার দোকান জাস্ট। তো আমি আমার মেয়ের জন্য কতগুলো খেলনা নিয়ে নিচ্ছি এখানে। অ্যাকচুয়ালি ওরে প্রত্যেকবারই এইসব খেলনা কিনে দেই, প্রত্যেকবারই ও ফেলে দেয়। তো আবারও নিয়ে নিলাম, দেখলাম অনেক সুন্দর সুন্দর ছোট ছোট পাতিল আছে, দেন সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, তো সেটা আমি ওর জন্য নিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে 10 টাকা করে পিস, আপনি যেটাই নেন সেই 10 টাকা। একটা ঢাকনা নিলেও 10 টাকা, একটা হাঁড়ি নিলেও 10 টাকা, এরকম। আর এখানে বেবিদের অনেক নাইস নাইস হেয়ার ব্যান্ড রয়েছে, হেয়ার ক্লিপ রয়েছে, এগুলো মানে দেখলে পাগল হয়ে যাওয়ার মতো, এত সুন্দর সুন্দর সব কালেকশন, সেই সাথে বড়দেরও। এর পাশাপাশি আপনার বেবিদেরকে একটা মোমেন্ট দেওয়ার জন্য এই রাইডগুলোতে উঠাতে পারেন, খুবই সুন্দর 2-3টা রাইড রয়েছে। যেমন এইটার মধ্যে বেবিরা উঠেছে, অ্যান্ড ওই পাশেরটায় বড়রা উঠেছে। বড়রাও এনজয় করতে পারবেন, সেই সাথে ছোটরাও এনজয় করতে পারবেন। অ্যান্ড আমার জন্য একটা নাইস একটা কাপ নিয়ে নিলাম। এই কাপটা দেখে আমি মানে এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছে আমার। অনেক সুন্দর সুন্দর কাপ রয়েছে এইবার এই মেলাতে, রথ মেলাতে সিরামিক্সের অনেকগুলো দোকান উঠেছে, অনেক ভালো ভালো কালেকশন। তো আমার প্রয়োজন নেই, জন্য আমি কিনে নিয়ে জাস্ট একটা মগে কিনে নিয়ে আসছিলাম। আর সেই সাথে রয়েছে এই ভাইরাল আইসক্রিমের দোকান, বিভিন্ন রকমের একদম ন্যাচারাল ফুড দিয়ে, যেগুলো অথেন্টিক, সেই ফুড দিয়ে আপনাকে এই আইসক্রিমটা বানিয়ে দেবে। তো আমি মেলায় যে ঢুকেছি আর বের হতে পারি না, মানে না পারছি গেট দিয়ে বের হতে, না পারছি সামনে দিয়ে যেতে, মানে এত ভিড়। পরে অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে দেন লাস্টে চলে আসছি। আর লাস্টে এসে পারবেন হচ্ছে বাসার গৃহিণীদের জন্য খুবই উপকারী একটা জিনিস, সেটা হচ্ছে এই মার ফালানো স্ট্যান্ড, ভাতের মার। অ্যান্ড সেক্ষেত্রে সে সাথে অনেক ডিজাইনের জিনিসপত্র রয়েছে, স্টিলের, কাস্ট আয়রনের। যারা কাস্ট আয়রনে রান্না করতে পছন্দ করেন তাদের জন্য এটা খুব একটা ভালো একটা জায়গা হতে পারে। রিজনেবল প্রাইসে আপনারা কাস্ট আয়রনের জিনিসপত্র নিতে পারেন। রুটির তাওয়া, রান্নার তাওয়া, সব তাওয়া অ্যাভেলেবেল, পিঠার তাওয়া, এগুলো 800 থেকে শুরু করে 1200-1300 এরকম। যেমন রুটির তাওয়াটা আমি জিজ্ঞেস করেছিলাম, ওনারা বলছে 800 টাকা দিতে পারবে, আর রান্নার তাওয়াটা হচ্ছে 1000 টাকা। রথমেলাটা কোথায় অবস্থিত? এই রথমেলাটা অবস্থিত হচ্ছে গাজীপুর জয়দেবপুরের রাজবাড়ি সংলগ্নে। যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী মেলা, আপনি জাস্ট বললেই হবে গাজীপুর জয়দেবপুর রাজবাড়ি মাঠ, যে রথমেলাটা হয় সেটা কোন দিকে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বেজে গেছে। ঢুকছি মেলায় আর বের হতে পারি না, কি একটা যন্ত্রণা।